আমরা চলে এসেছি তোমাদের ছায়া শ্বশুর বাড়ি। তো এখানে তো সবাই পুজো দিতে যাবে, তার জন্য তো সবাই ভিড় করেছে প্রিয় ছায়াদের বাড়ি। চলো বন্ধুরা, ভিডিওটা স্ক্রিন করে দেখা যাক। আরে ছায়া কখন থেকে শুয়ে আছে বিজয়, ওকে উঠাও, আমরা তো আবার যাব শপিং করতে, শপিং করছি হেই পুজো দিতে। এই শুনছো? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি একে উঠাচ্ছি। বিজয় ওঠো, আমরা তো যাবো পুজো দিতে, গিটটা লাগাবে। দেখো নন্দিয়া দিয়ে এসেছে, রানী বৌদি এসেছে, সবাই এসেছে। তুমি উঠো তাড়াতাড়ি, আর লেট করিও না। ছায়া তুমিও শুয়ে পড়ো, এখনো সকাল আছে। এ ভগবান, এই চোখটা খুলে দেখো আগে, তারপর বলবে। আরে তোমরা কখন এসেছো? রানী, ও নন্দিয়া দিয়ে এসেছে। না আসবে না ওরা, আজকে পুজো দিতে যাবো, আগে থেকে তো বলে রাখছি ওখানে। তো তুমি কি গেটটা লাগাবে? হ্যাঁ হ্যাঁ, কেন লাগাবো না। ও যাচ্ছি যাচ্ছি, চলো চলো দেখি পটটা। আরে আরে কি করছো বিজয়? এই তো মাথাটা ঠিকিয়ে নিচ্ছি। আহা, এবার তো আমি ভালো করে জীবনযাপন করে দেবো। জীবনযাপন বলতে আমি ঠিক বুঝতে পারলাম না বিজয়, খুলে বলো। আসলে কি বলেন তো, মানে বড়দের আশীর্বাদ নিলে বলে পাপ টাপ সব মানে ধুয়ে চলে যায়। তো যেটাও আমি পাপ করেছি জীবনে সেটা ধুয়ে চলে যাবে। কি এমন পাপ করেছো তুমি? দেখো, পাপ যখন তখন হতে পারে মা, আমি তো সেটা জানি না, আর মানুষ সেটা যায় না। হয়ে থাকে তো ঠিক আছে, তাছাড়াও বড়দের আশীর্বাদ নেওয়া ভালো। দেখি নদীটা দিয়ে। আরে দেখ কি করছো তুমি বিজয়, মা ছি, তোমার বয়সী আমি এই সম্পর্কে দিদি লাগি, তাই বলে কি তুমি আমাকে প্রণাম করবে? বড়দেরকে প্রণাম করবে? ঠিক আছে, আমাকে এসব করো না প্লিজ, আমার খুব আনকমফোর্টেবল লাগে। ভাবলাম যখন করছি পিসিমণিকে, তখন তোমাকেও করিনি। দেখো, আশীর্বাদ নেওয়া তো আর ভুল না। আরে আরে সেটা তো আমিও জানি, কিন্তু প্লিজ আমাকে ফোনে করিও না। আচ্ছা বলি, তুই অন্নিশা তো আমি এখানে গো নন্দিদি। ও আচ্ছা, আমি আবার ভাবছি তুমি কোথায় চলে গেলে। দেখো গান বেজেই চলেছে। বলি অন্নিশা, তোমার তো এখন নতুন বিয়ে হয়েছে, তোমার সাথে তোমার কি বরকে তো থাকা উচিত। কই রকিকে তো দেখতে পাচ্ছি না। আসলে বিজয় দাদা ভাই, রকি না মানে কি যে বলে, তা আমি নাম ধরে নিলাম, কিছু মনে করো। এখন আর ওই যুগ নেই বাবা, গল্প তো সবাই চলে যাচ্ছে। হ্যাঁ যেতে হবে, সবাই তো আমাকে বলেই গেছি। বাবা বাবা, হ্যাঁ এখন বাবা মামা করিস না, এখন যাবি তুই আমার সাথে। হ্যাঁ এখন তো ছোট কি না ছায়া। হ্যাঁ যেটাই হোক, ওকে তো ভাবছি হোস্টেলেই দিয়ে দেবো। কেন? বাবা হোস্টেলে দিবি? তোর একটাই মেয়ে তো ছায়া, ওই পড়াশোনা কিছুই করে না, পড়াশোনা না করলে খাওয়া আছে বলো তো ওদের? সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এতটুকু বয়স থেকে হোস্টেলে আমি তো বাবা পড়াশোনাটাকে কখনো নিজের কাছ থেকে শুরু করতে পারবো না। না এই পড়াশোনা করছে না, একে হোস্টেলে দিয়ে দেবো আমি বিজয়ের সাথে কথা বলে। নাহলে পড়াশোনা কিছু হবে না বাবা, আমার একটাই মেয়ে, যদি ভালো পড়াশোনা না হয় বা ইংলিশতে কথা বলতে না পারে। আমি জীবনে যাব না হোস্টেলে, তুমি আমাকে জীবনও নিয়ে যেতে পারবে না মামা। বাবা কি বড় কথা বলতে শিখছে, দেখছো বৌদি, ছোট না এখন কিছু বুঝে না, বড় হলে কমন সেন্স হবে, জ্ঞান হবে, তখন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছে ছায়া, রানী কিন্তু ঠিক বলেছে। বাবা মা যেন কি বলছে সবাইকে। হ্যাঁ, আমার কলিজার টুকরা কি বলছে জানো বলছে বলে নাকি আমাকে হোস্টেলে ভর্তি করবে। জানো আমি কি হোস্টেলে ভর্তি করবো বাবা? না আমার শোনা মা, আমার কলিজার টুকরাকে কে হোস্টেলে ভর্তি করবে আমিও তো দেখবো। তোমার মা বললে হয়ে গেল নাকি? তাই তো আমি বলেছি বাবা, কিভাবে আমাকে বলো তো হোস্টেলে ভর্তি করবে? আমি কিন্তু যাচ্ছি না বাবা তোমাকে ছেড়ে, বিশেষ করে মাকে ছাড়তে আমি রাজি, কিন্তু তোমাকে না আমার শোনা বাবা। হ্যাঁ, তোমার মা বললেই হলো, তোমার মায়ের কথা কে শুনবে? আমার কলিজার টুকরা কখনো আমার কাছ থেকে দূর করবো না। হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ, আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাবো না, আমার শোন না বাবা। আচ্ছা, মায়ের সাথে এখন যাও বুঝলে, মানালে তোমাকে ছাড়ে চলে যাবে তো। হ্যাঁ তুমি ঠিক বলছো। দেখছো সে কি যেন বলে, হ্যাঁ রানী বৌদি দেখো এমন বাপ দুলারি হয়েছে, কিছু না কিছু বলে নালিশ করে দিবে। আমি তো ভাবছি যখন ডল ছিল না তখনই তো মনে ভালো ছিল, কি এখন জ্বালাচ্ছে বলো
আমাকে বিজয় কত ভালোবাসতো, আমার কথা উঠতে বসতো, এখন দেখো না কি হয়েছে। আমাকে ভালোবাসি না বিজয়। এখানে তো নন্দিতা ডলকে নিয়ে বাইরে দাঁড়াইছে, কারণ এদের কথা বলা তো আর শেষই হচ্ছে না, কখন যাবে এরা। এই আমি কিন্তু আসলাম, বুঝলি তো, আমি রাস্তায় আছি, তোরা আয়, বুঝলি তো, আমি আর দেরি করতে চাচ্ছি না বাবা, যাই যাই যাই। আমি তো ভাবছি বৌদি জানো, আমার আরেকটা আমি ছেলে নেইনি, নাহলে সে কি জানো বলে, ডলটা যে আমাদের দুষ্টু হয়েছে না, কখনো আমার কথা শুনতেই যাচ্ছে না। আরে তুমি কি যে বলো, এখন তুমি আরেকটা ছেলে নেবে? আর হ্যাঁ, তুমি যে বলছো ছেলে, তোমার কি কথা হয় না যে ছেলে মেয়ে হবে? ঠাকুর যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে দেখা গেলো আরেকটা মেয়ে হয়ে গেল, ওটাও তো ঠিক। আবার আমি তো আবার ওসব কারো ছেলে সহ্য করতে পারি না, খুব কষ্ট করে নিচ্ছি আমি ডলকে, আমি আবার ওসব সহ্য করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তা তো বেশ, আমি ঠিক জানি এটা, তার জন্য তো তোমাকে বলছি। দেখো ডল এখন ছোট, এখন ওর খেলাধুলার বয়স, এখন একটু ঘোরাফেরা মন তো হবেই, বড় হয়ে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না ছায়া। একটাই মেয়ে তোমার, তুমি যদি হোস্টেলে দাও, তুমি ওকে ছেড়ে থাকবে কি হবে? তাছাড়া বিজয় তো তোমাকে কখনোই তোমার এই কথাটা শুনতে যাবে না। যে বিজয় তোমার কথা মতো বসে আর উঠে, সেই বিজয় তোমার এই কথা শুনবে না, আমি রেখে দিতে পারবো, কারণ ওর মেয়েকে তোমার থেকেও বেশি ভালোবাসে ও। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি, বুঝতে পেরেছি বৌদি, এখন কি করা যাবে বলো? দেখো মেয়ে তোমার, ছোট মেয়ে, এখন থেকে অত স্ট্রেট হলে হবে নাকি? খেলাধুলার বয়স বেচারির, এখন তুমি ওকে বলছো পড়াশোনা করতে। আমাদের কৌশলটা তো এখনো পড়াশোনা ভালো করে করছে না, 4 বছর বয়স হতে গেল ওদের, আর ডলের তো কেবল 2.5 বছর বয়স, তুমি ওকে 2 বছর বয়স থেকেই দোলনা স্কুলে ভর্তি করে দিছো। এখন তুই খেলবে কি না, বড় হলে ঠিক নিজে হয়ে যাবে। তাছাড়াও তুমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছো, ওই স্কুলেতে ইংলিশ শিখলেই অনেক। আর তাছাড়াও বিজয়ের যেমন টাকা আছে, মানে তোমার স্বামী ওকে কিছু ব্যবসা খুলে দেবে, হয়ে গেল। চাকরিটা তো কে টেনশন করে, চাকরিটা আজকাল গরু গাদার মতো খাটায়, আর চাকরি মানাবেও না বিজয়ের মেয়েকে আর ছায়ের মেয়েকে। হ্যাঁ তুমি ঠিক বলেছো বৌদি, আমি মনে হয় একটু বেশি ভেবে ফেলেছি। তাছাড়া তো তোমাকে বলছি আমি, মেকআপ আমার গেল এই গরমে, চলো চলো চলো। বাবা বৌদি তুমি মেকআপ করেছো? হ্যাঁ, দুর্গাপূজায় মেকআপ করবে না নাকি? চলো চলো চলো। আচ্ছা বিজয় দাদা ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ, তোমাকে আমি সবসময় মডার্ন ড্রেসেই দেখছি, এসব ড্রেসে কখনো দেখিনি, অর্থাৎ শাড়িতে। তোমাকে শাড়ি পরে খুব ভালোই লাগছে। আমি তো শাড়িটারে কখনো পরতেই পারি না, এই যে শাড়িটা তো আমাকে পরিয়ে দিচ্ছে নন্দিতা বৌদি। কিন্তু সত্যি তোমাকে অনেক ভালো লাগছে। তুমি অনেক ভাগ্যবান যে তুমি নন্দিতা শাশুড়ি মাকে পেয়েছো, তোমার ছোট মা না বড় মা রূপে। বাই বাই বন্ধুরা।